মা ৯টি মাস ধরে আমাদের পেটে রেখে কষ্ট করেন। যে কষ্টের সীমাহীন কষ্ট, সেই কষ্টটা লাঘব করার বা তার সাথে তুলনা করার মতো অন্য কিছুই নাই। পৃথিবীর কোনো কিছুর সাথে মেলে না। কিন্তু বাবা, বাবা নামক যে স্থির চিত্তটা, যে যন্ত্রটা, যে মানবিকতা আল্লাহ আমাদেরকে রহম করেছেন, দান করেছেন, সেই মানুষটা আমাদের কমপক্ষে ২৫টি বছর মাথার ভিতরে রেখে ঘোরাফেরা করেন। কিভাবে আমার সন্তানটা পড়াশোনা শিখবে, কিভাবে আমার সন্তানটা ভালো একটা পর্যায়ে পৌঁছাবে। যতদিন সেটা না পৌঁছায়, বাবা একটা দিনের জন্য শান্তিতে থাকতে পারে না। বাবার ভিতরে কাজ করে আমার সন্তানটা ভালো একটা চাকরি পাবে, পড়াশোনা শিখবে, এইভাবে তার জীবনকে তারা প্রবাহিত করতে থাকে। দেখতে পাবেন যে মায়ের আলমারিতে শাড়ি এবং জামা কাপড়ের অভাব নাই, কেননা তার ছেলেটি, তার মেয়েটি, তার জামাই, এমনকি তার স্বামী সব সময় তাকে কিছু না কিছু কিনে দিতেই থাকে। কিন্তু বাবার আলমারিতে দেখবেন ছেঁড়া শার্টটি ছাড়া আর কিছুই নাই। দেখবেন মায়ের কাপড় সন্তানেরা পরতে পারে, মেয়েরা পরতে পারে, কিন্তু বাবার কাপড় কিন্তু ছেলে পরতে পারে না। কেননা বাবার উঠিয়ে রাখার মতো কিছুই থাকে না। অনেক ঈদ যায়, বাবা তার সন্তানদেরকে কিনে দিয়ে নিজে সেই সেরা স্যান্ডেলটি বা সেই ছেঁড়া কাপড়টি পরেই তার জীবনকে পরিচালনা করে। কিন্তু আফসোসের বিষয় আমরা বুঝি না। আল্লাহ এই বাবা নামক বটবৃক্ষের উপর রহম করো। আল্লাহ আমাদের বাবাকে তুমি স্থায়ী একটি হায়াত, সুন্দর একটি হায়াত তেতইয়ে দান করো। আল্লাহ আমরা যারা সন্তান আছি, আমাদেরকে তুমি পিতামাতার নেক সন্তান হিসেবে কবুল করো। আমিন।